This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখছেন টিভি 9 বাংলা, রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। খাস কলকাতাতে আজ 7 সকালের খবর, আরো একবার অস্ত্র উদ্ধারের খবর পাওয়া যাচ্ছে। শিয়ালদা স্টেশন থেকে আগ্নেয়াস্ত্র সহ পাকড়াও করা হলো মালদার যুবককে। বিহারের মানসিং জেলা, সেখান থেকে মালদার কালিয়াচক হয়ে ট্রেনে বিপুল অস্ত্র নিয়ে আসা হয় কলকাতায়। খবর এসটিএফ সূত্রে। আর কি তথ্য পাওয়া যাচ্ছে আমাদের সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, এই যে শিয়ালদা স্টেশন, সেটা কি একেবারে পাচারকারীদের তীর্থভূমি হয়ে দাঁড়িয়েছে? এটা কি সেফ করিডোর হয়ে দাঁড়াচ্ছে? দেখো, এই বিষয়টা বলা যেতেই পারে, তার কারণ শুধুমাত্র যে এই প্রথম এই যে হাসান শেখ, যাকে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ এসটিএফের গোয়েন্দারা গ্রেপ্তার করলো, এটাই কিন্তু প্রথম নয়। এর আগেও একাধিকবার যেটা দেখা গেছে এই শিয়ালদা স্টেশন সংলগ্ন এলাকা থেকে, বৈঠকখানা বাজার বা সুরেন্দ্রনাথ কলেজ সংলগ্ন এলাকা থেকে একাধিকবার বেশ কয়েকজনকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দারা, এবং তারা কিন্তু সকলেই দেখা গেছে ভিন রাজ্যের বাসিন্দা। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে তারা সকলেই বিহারের বাসিন্দা। আর এক্ষেত্রেও এই যে মালদার কালিয়াচকের বাসিন্দা হাসান শেখ, সে কিন্তু বিহারের খাগাড়িয়া জেলা থেকে এই সমস্ত আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ নিয়ে শহর কলকাতাতে ট্রেনে চেপে এসে পৌঁছয় এবং তারপরেই তাকে গ্রেপ্তার করে। কোথাও গিয়ে যেটা মনে করা হচ্ছে যে এই যে শিয়ালদা স্টেশন চত্বর, এখানে উত্তরবঙ্গ থেকে শুরু করে ভিন রাজ্যের বহু ট্রেন, এমনকি বহু লোকাল ট্রেন এখানে প্রতিদিন যাতায়াত করছে, এবং শিয়ালদা স্টেশনে নামার পর বহু মানুষের, নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের যে ভিড়, সেই ভিড়ে খুব সহজেই মিশে এ ধরনের যারা আগ্নেয়াস্ত্র, বেআইনি আগ্নেয়াস্ত্রের কারবারিরা রয়েছেন, তারা মিশে এখান থেকে সকলের নজর এড়িয়ে তাদের গন্তব্যে পৌঁছে যেতে পারেন। বা এই শিয়ালদা স্টেশন সংলগ্ন বহু ছোট ছোট গেস্ট হাউস রয়েছে, সেখানে গিয়ে তারা আশ্রয় নিচ্ছেন, এবং তার পরবর্তীতে তাদের যে কনসাইনমেন্ট থাকছে, যাদের সঙ্গে তাদের দেখা করা থাকছে, তাদের কাছে এই সমস্ত আগ্নেয়াস্ত্র পৌঁছে দিতে পারছেন। তবে এক্ষেত্রে এই যে হাসান শেখ, তার কি ঠিক উদ্দেশ্য ছিল? এই সমস্ত আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ, সেগুলো কি কারুর কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, নাকি সে নিজেই কোনো ধরনের নাশকতা বা দুষ্কৃতিমূলক কার্যকলাপের জন্য কলকাতাতে এসেছিলেন এই সমস্ত আগ্নেয়াস্ত্র নিয়ে? সেগুলো কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয়। কিছু সময় আগেই তাকে গ্রেপ্তার করার পর তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ যেগুলো উদ্ধার হয়েছে, সেগুলো বাজেয়াপ্ত করার পর তাকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে, এবং আজ বেলা দুপুর 2টোর পর তাকে ব্যাংশাল আদালতে পেশ করার পর এসটিএফের তরফ থেকে তাকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। তার কারণ এই সমস্ত বিষয়গুলো কিন্তু তদন্তকারীরা আরও স্পষ্ট হতে চাইছেন, কাদের কাছ থেকে নিয়ে এসেছিল এবং এখানে আনার পর তার কি ঠিক পরিকল্পনা ছিল। সে নিজেই কোনো দুষ্কৃতিমূলক কার্যকলাপ করার পরিকল্পনা করেছিল, নাকি কারোর কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, বা কলকাতাতে আসার পর তার কোনো গেস্ট হাউস বা হোটেলে ওঠার পরিকল্পনা ছিল কিনা, এ ধরনের বিভিন্ন বিষয় অনেকগুলো প্রশ্ন সামনে আসে। আপাতত ধন্যবাদ সুপ্রিয় তোমাকে। স্বাভাবিকভাবে একের পর এক প্রশ্ন সামনে আসে। দেখুন, বিগত 5 মাস ধরে খাস কলকাতাতে একের পর এক অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে গেছে। শিয়ালদাতে, কসবাতে, জীবনতলা, বিভিন্ন জায়গা থেকে অস্ত্র উদ্ধার দেখছেন, পরপর ছবি দেখছেন। শিয়ালদা, কসবা, জীবনতলা থেকে অস্ত্র উদ্ধার। বছরের শুরু থেকে শিয়ালদা বড় বাজারে অস্ত্র উদ্ধারে বারবার উঠে এসেছে বিহারের যোগ। তাহলে নিরাপত্তা কোথায়? শিয়ালদাকেই কেন বারবার বেছে নিচ্ছে এই অস্ত্র কারবারিরা? দুষ্কৃতী তাদের সেফ করিডর কি কলকাতা? এই প্রশ্নগুলো পরপর আসছে। পরপর ছবি দেখছেন এই মুহূর্তে। কলকাতা, সেটা কি দুষ্কৃতীদের সেফ করিডর? নিরাপত্তা কোথায়? সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? একের পর এক প্রশ্ন, জ্বলন্ত প্রশ্ন। তার কোনো ইয়ে নেই। আমরা রোজ ডেলি প্যাসেঞ্জারি করি, আসি। আমরা বাড়িতে ফিরবো কিনা এখন তো সন্দেহ হচ্ছে, ফিরতে নাও পারি। কারণ এর জন্য আমাদেরকে সাধারণ পাবলিককে অন্তত প্রোটেকশন দেওয়া খুব দরকার। তবে পুলিশের কাজ করছে, আইনের কাজ করছে, আমরা এতে খুব খুশি। প্রশাসনকে জানাই ধন্যবাদ, এই উদ্ধারটা করেছে, খুব ভালো হয়েছে আমাদের জন্য। আমরা প্রতিদিনকারের জেনারেল প্যাসেঞ্জার আসি কলকাতাতে। এত এরকম অবস্থা আগে আমরা দেখেছি কিনা আমার মনে পড়ছে না। যতক্ষণ এটা ঢুকেছে তার মানে এটা একটু খুবই টেনশনের বিষয়। রোজ কলকাতা থেকে কাজে যাচ্ছি, বাইরে থেকে কাজে আসছি, ভাত নিয়ে যাচ্ছি, এই সমস্ত দেখে তো ভয় লাগবেই। এটা একটা দুষ্কৃতীদের দল হচ্ছে, এটা কোনো রাজনৈতিক দলের মধ্যে এটা পড়ছে, তা এখান থেকে পাচার করাচ্ছে। যাত্রীদের বক্তব্য শুনলেন, স্বাভাবিকভাবে তারা আতঙ্কে রয়েছে। আমরা কথা বলেছিলাম প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তার বক্তব্য শুনুন। খুব ভালো, তাদেরকে থ্যাঙ্কস দিতে হবে একটা, যে তারা অন্তত ধরে তোছে, এবং তাদেরকে মাধ্যমে জানতে হবে এই যারা ধরা পড়েছে যে এদের সোর্স অফ আর্মসটা কোথা থেকে আসলো, কে ওদেরকে সাপ্লাই করলো, ফিনান্স কে করছে, অর্থনৈতিক সাহায্য এদেরকে কে করছে। এই প্রত্যেকটা জিনিস তদন্তের মধ্যে আনতে হবে এবং দ্রুত ইনভেস্টিগেশন করে চার্জশিট দিতে হবে।